বিয়ে করে শহর ছেড়ে গ্রামে আসতে হয়েছে। শহরের সুযোগ সুবিধা কি আর গ্রামে পাওয়া যায়? সাত পাকে বাধা পড়ে গ্রামে থাকতে পারবো না বলেই একেবারে বেঁকে বসলেন নববধূ। তবে ঠিক করেছিলেন যে বাড়ির মতে যেখানে বলবে সেখানেই তিনি বিয়ে করবেন। কিন্তু সাত পাকে বাধা পড়ার পর হঠাৎ করে বেঁকে বসলেন পাত্রী। বৌভাতের রাতে ছবি তোলার জন্য নববধূ এবং বরকে একসঙ্গে গলায় হাত দিয়ে দাঁড়াতে বলেন ক্যামেরাম্যান। ঠিক তখনই বেঁকে বসলেন নববধূ। ছবি তুলবেন না বলে সাফ জানিয়ে দিলেন। আর কি দেখে তৎক্ষণাৎ একেবারে রেগে বোম হয়ে যায় পাত্র। ডিভোর্স দেবে বলে ঠিক করেছেন বর। নববধূর এই কাণ্ড কারখানা দেখে একেবারে হতবাক আত্মীয় স্বজন থেকে শুরু করে মেয়ের পরিবারও। ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, দুই পরিবারের মধ্যে সম্বন্ধ করেই বিয়ে ঠিক হয়েছিল মাস তিনেক আগে। বিয়ের দুদিন আগে পাত্রের ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন পাত্রী। তাও বিয়েতে রাজি হয়েছিলেন পাত্র। তবে বৌভাতের রাতে ঘটল আরেক কাণ্ড। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিকা গ্রামের ঘটনা এটি। আলিপুর জেলার সূর্যনগর এলাকার পাত্রের সঙ্গে পলিকা গ্রামের অমিত দেবনাথের বিয়ের জন্য কথা এগিয়েছিল বেশ কয়েক মাস থেকে। দুই পরিবারের সম্মতিতে ৩ মাস আগেই ঠিক হয় তাদের বিয়ের দিনও। আর সেই মতো সামাজিক মতে সাত পাকে বাধা পড়েন বাবলি এবং অমিত। শুক্রবার ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। বৌভাত উপলক্ষে পলিকা গ্রামের বাড়িতে ছেলের বাড়িতে আত্মীয় স্বজন তখন একেবারে জমজমাট ভিড়, আসেন কোনো যাত্রীও। সেই সময় বিয়ের ছবি তোলার জন্য নববধূ এবং বরকে একসঙ্গে গলায় হাত দিয়ে দাঁড়াতে বলেন ক্যামেরাম্যান। ঠিক তখনই একেবারে বেঁকে বসে নববধূ। নববধূর এ হেন আচরণে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন আত্মীয় স্বজন। এই ঘটনায় গড়িয়েছে তুফানগঞ্জ আদালত পর্যন্ত। তুফানগঞ্জ থানার পুলিশকেও অভিযোগ জানিয়েছে পাত্রপক্ষ। ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পাত্র। কি বলছেন পাত্র অমিত দেবনাথ, শুনবো। আমি যখন বিয়ের আগে আমি কয়েকদিন বলছি তখন আমাদের বাড়ি গ্রামে, তোমাদের বাড়ি শহর কোনো অসুবিধা তোমার আছে কি? ও বলছে প্রথমে অসুবিধা নেই, কিন্তু তারপর বিয়ের ঠিক কয়েকদিন আগে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তখন আমি আমার বোনকে বললাম, বোন ব্যাপারটা কি, এটা কী করতেছে, তার শোনার মতামত বোধ নাই। তখন বলে কি না, তখন মিথ্যা কথা বলে কি না হয়তো ভুলবশত হাতে কিছু একটা হয়েছে তার জন্য এরকম, কিন্তু বলছে। তারপর যখন আমি বিয়ে করতে যাই তখন অস্বাভাবিক আচরণ, তারপরে আসা নিয়ে আসলাম বাড়িতে, তখনও ওর কী বলবো ভাষা বসছে এরকম। তারপর আমাকে তারপর পার্সোনাল জায়গায় বলে, দেখো এখানে তোমার সাথে আমার করা সম্ভব নয়, যদি তুমি একবার কী করো যদি জোর করো আমি তোমার কিন্তু ফাঁসিয়ে দেবো, নানারকমভাবে কথা বলছি। আচ্ছা, পরে লাস্টের কালকে যখন পরিবার মোবাইল খেতে আসলো তখন সরাসরি অনেক সময় বলেই দিল যে আমি এখানে থাকবো না। আপনার কি মনে হয় মেয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে? সেটা ওই বলতে পারবে, সেটা আমি আপনার কি মনে হয়? সেটা আমি কেমন করে বলবো বলো? আপনার কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছেন? থাকবে না বলে দিতেছে, এখানে থাকবে না। আমি কিছু যদি জবরদস্তি করে পুলিশ আসতে ওটা বলছে তাদেরকেও যে এখন যদি কিছু তার আমার কী হবে, যদি কিছু বড় ধরনের স্টেপ নিয়ে ফেলে তারপরে বলে দিলে এখানে থাকবে না ও। এদিকে ছেলের মামা অমলাংশু তালুকদার বলছেন যে বিয়ে করাতে গিয়ে দেখলাম মেয়ের আচরণ ঠিক নয়। মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম শহরের মেয়ে, ওখানে গেলে সমস্যা হবে না তো? বলে না না, যেখানে বিয়ে দেবে সেখানেই করব। আমাদের বাড়িতে বিয়ে করে এসে দেখি মেয়ের আচরণ স্বাভাবিক নয়। কি বলছেন তিনি, শুনবো। বিয়ে করাতে গিয়ে দেখলাম মেয়ের আচরণটা স্বাভাবিক নয়। আচ্ছা, সে বিয়ে কতদিন আগে ঠিক হয়? বিয়ের 4 মাস আগে ঠিক হয়েছে। আচ্ছা, এতদিন আপনারা বুঝতে পারেন নাই? না না না, আমাদের তো যাতায়াত নাই, দূরত্ব আলিপুর, আমাদের যোগাযোগ হয়নি আপনাদের মধ্যে? যোগাযোগ হয়তো ওর সঙ্গে ফোনে হয়েছে টুকটাক, বা ভাগ্নির মধ্যে জিজ্ঞাসা করছে যে তুমি টাউনের মেয়ে ওখানে যাবা, তোমার তো আবার কোনো অসুবিধা হয় না? বলো না না, গার্জিয়ানরা যেখানে দিতেছে আমি ওখানে বিয়ে দিই। আচ্ছা, তারপর আমাদের বাড়িতে বিয়ে হয়ে যখন আসলো, বৌভাতে ওখানে দেখি স্বাভাবিক আচরণ নাই, হাজব্যান্ডের সাথে যেরকম আচরণ করা উচিত দেখি সে ধরনের কোনো আচরণ নাই। তারপর ওর গার্জিয়ানরা আসলো ওখানে বৌভাতের নিমন্ত্রণ,
এখন ওদেরকে বলতেছে না আমি থাকবো না এখানে। বাধ্য হয়ে আমরা থানাকে কল করলাম, থানার অফিসার গেল, ওরাও স্টেটমেন্ট দিল, ভিডিও করলো, বলতেছে না আমি থাকবো, আমাকে সময় দিতে হবে, আমাকে বোঝার কিছু ব্যাপার আছে, গ্রাম আমার পছন্দ না। তারপর অফিসার বলছে তোমাকে কি জোর করে দিয়েছে, ওর মার দিকে তাকা যাচ্ছে, কোনো উত্তর করছে না। এই অবস্থায় আমরা চিন্তা করলাম যে ও যেভাবে স্টেটমেন্ট দিতেছে, এলাকার প্রধান পঞ্চায়েতকে ডাকলাম, এরাও অনেক কিছু বোঝালো। পরবর্তীতে বললো আপনার আইনগত ব্যবস্থা। আচ্ছা, উনি কি বলেছে ওনার মতে বিয়ে হয়নি এই জায়গাটা? হ্যাঁ এটা স্বীকার করেছে? হ্যাঁ, ভিলেজ পুলিশের কাছে পরিষ্কার বলছে। আচ্ছা, ওনার মতে এখানে বিয়ে না, হয়নি। আবার বলছে তোমার মা বাবা জোর করে দিছে, সেটাও কোনো উল্লেখ করলো না, মায়ের দিকে টাকা বলে দিল। আচ্ছা, গতকালকে বৌবাদ হয়েছে, হ্যাঁ, আজকে কোর্টে আসছেন ডিভোর্সের জন্য? ডিভোর্সের জন্য মানে আইনগত ইয়ে করার জন্য। তো পরবর্তীতে যদি আরও অনেক কিছু ঘটাইতে পারে। মানে ওনারা যেটা বলছে যে আপনারা জোর জবরদস্তি করে ওনাদেরকে নিয়ে আসেন এখানে? না না, সেটা না, ওর গার্জিয়ান দিছে, আচ্ছা, ওর গার্জিয়ান ওর অমতে দিয়ে দিছে। মানে এই যে কোর্টে যে নিয়ে আসার বিষয়টা, ওনাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে? অসম্ভব। ওটা আমাদের ওখানে বলছে চলে। আচ্ছা, ওনারা বললো যে ঠিক আছে তাহলে চলো কোথায় যাইতে হবে। তা এখন বললাম তাহলে তোমরা এখানে আইনগত যেটা তাহলে সই টই করার ব্যাপার, বললো না আমাদের গার্জিয়ান লাগে। মেয়ের বাড়ি কোথায়? আলিপুর। আলিপুর। আর আপনার বিয়ে কোথায় হয়েছিল ছিলেন? এটা বক্সিয়ার আর কি, পলিকা আমার গ্রামের নাম। কলিকা এলাকা। এদিকে যেটা জানা যাচ্ছে যে একসঙ্গে ছবি তুলতেই রাজি হলেন না নববধূ। এ কি আর মেনে নেওয়া যায়? আর এতেই বেজায় চটে যান পাত্র। শুধু তাই নয়, বেজায় রেগে যান পাত্রের পরিবার পরিজনও। কনেপক্ষকে ঘেরাও করে রাখার অভিযোগ উঠেছে পাত্রপক্ষের বিরুদ্ধে। বৌভাতের পরদিনই বিবাহ বিচ্ছেদের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন পাত্রপক্ষ। তবে কনেপক্ষের দাবি তাদের মেয়ে সংসার করতে চাইলেও মেয়েকে বাড়ি থেকে জোর করে বের করে দিতে চাইছে পাত্রপক্ষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সন্দিহান হয়ে পড়েছে পাত্র। কি বলেছেন তিনি, শুনবো। মানে আমি যখন বিয়ের আগে আমি কয়েকদিন বলছি আমাদের বাড়ি গ্রামে, তোমাদের বাড়ি শহর, কোনো অসুবিধা তোমার আছে কি? ও বলছে প্রথমে অসুবিধা নেই, কিন্তু তারপর বিয়ের কয়েকদিন আগে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তখন আমি আমার বোনকে বললাম, বোন ব্যাপারটা কি, এটা কী করতেছে, তার শোনার মতামত বোধ নাই। তখন বলে কি না, তখন মিথ্যা কথা বলে কি না হয়তো ভুলবশত হাতে কিছু একটা হয়েছে তার জন্য এরকম, কিন্তু বলছে। তারপর যখন আমি বিয়ে করতে যাই তখন অস্বাভাবিক আচরণ, মানে তারপরে নিয়ে আসলাম বাড়িতে, তখনও ওর মানে কী বলবো, মানে ভাষা বসছে এরকম। তারপর আমাকে তারপর পার্সোনাল জায়গা বলে দেখো এখানে আমার তোমার সাথে আমার করা সম্ভব নয়, যদি তুমি ই করো, মানে যদি জোর করো আমি তোমার কিন্তু ফাঁসিয়ে দেবো, নানারকমভাবে কথা হয়। আচ্ছা, পরে লাস্টে কালকে যখন পরিবার বৌভাত খেতে আসলো তখন সরাসরি অনেক সময় বলেই দিল যে আমি এখানে থাকবো না। থাকবো না। আপনার কি মনে হয় মেয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে? সেটা ওই বলতে পারবে, সেটা আমি আপনার কি মনে হয়? সেটা আমি কেমন করে বলবো বলো? আপনার কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য ওই যে করছেন? থাকবে না বলে দিতেছে, এখানে থাকবে না। আমি কিছু যদি জবরদস্তি করে পুলিশ আসতো ওটা বলছে তাদেরকেও যে এখন যদি কিছু তার আমার কী হবে, যদি কিছু বড় ধরনের স্টেপ নিয়ে ফেলে তারপরে বলে দিলে এখানে থাকবে না ও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে ভুলবেন না।